হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্য রকমের। আমি ইউটিউবে এসেছি, আমার 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমি 2019-এ ইউটিউব শুরু করেছিলাম আর আজ 2024-এর শেষের দিকে। 5 বছরের এই জার্নিতে আমাকে অনেকবার আমার অনেক ফলোয়াররা কমেন্ট করেছে, দিদি তুমি কি ইউজ করো, ফোনে করো না ক্যামেরায় করো শুট, কি কি ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো, কোন মাইক ইউজ করো, তুমি কি মাইক ইউজ করো, তুমি কি ফোনে করো, এডিটিং কিসে করো, এরকম প্রচুর প্রশ্ন। কিন্তু তাদের আমি সেইভাবে প্রশ্নের উত্তর কখনো দিতে পারিনি। কিন্তু আজকে এই 5 বছরের অভিজ্ঞতা আমার অনেকটা হয়েছে। যদিও আমি এখনো শিখছি, শেখার কিন্তু শেষ নেই। আমি নিজেকে এখনো মনে করি আমি একদম কাঁচা, আমি এখনো শিখে যাচ্ছি। আর আমি সমস্ত কিছু নিজে করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। কিন্তু সম্পূর্ণ ভিডিও শুট করা, ভিডিও এডিট করা, জিনিসপত্র জোগাড় করা, কি ইকুইপমেন্টস কিনবো, কোন ট্রাইপডটা কিনলে ভালো, কোন মোবাইলে ভালো শুট হবে, কোন ক্যামেরাতে করলে ভালো হবে, তাও আবার সাধ্যের মধ্যে, নিজের সাধ্যটাও দেখতে হয়। এ না যে ওই ইউটিউবার এটা কিনেছে বলেই আমাকে ওটাও কিনে নিতে হবে, না। কম খরচের মধ্যে কিভাবে ভালো ভিডিও করা যাবে সেটাও চিন্তা করতে হয়। তো আজকে এই সব নিয়েই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি। তো 5 বছর আগে যখন আমি ইউটিউব শুরু করেছিলাম, তখন ইউটিউবে এত লোক, এত কিছু ছিল না, আমিও অত জানতাম না। তো আমি ইউটিউব শুরু করেছি কে আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে জানো? আমি সৌমালি অধিকারীকে তোমরা সবাই নিশ্চয়ই জানো। ওকে আমি ভীষণ দেখতাম, ওকে আমি খুব দেখতাম, ওকে খুব ফলো করতাম। তখন ভাবতাম ও এরকম ভিডিও বানায়, এরকম ভিডিও আমিও বানাতে পারি, চেষ্টা করতে পারি। তখন আমি চেষ্টা করলাম, ট্রাইপড কিনিনি, তখন আমি টেবিলের কোনায় ফোনটাকে রেখে, তাও আমার নিজের তখন স্মার্টফোন ছিল না, আমার হাজবেন্ডের স্মার্টফোন ছিল। ও যখন অফিস থেকে বাড়িতে যেটুকু সময় থাকতো সেইটুকু সময়তে চেষ্টা করতাম ভিডিও শুট করে ভিডিওটা এডিট করে রাখার। আর আবার অনেক সময় এমন হয়েছে যে ও ভুলে ভিডিও ডিলিটও করে দিয়েছে। আমার তখন খুব কষ্ট হতো যে আমি এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, ডিলিট হয়ে করে দিয়েছে ও। যাই হোক, তারপর ও আমাকে একটা ফোন কিনে দেয়। তবে আমাকে ফোন কিনে দিয়েছে কখন জানো? আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমাকে ফোন কিনে দিয়েছে। মানে ফার্স্ট পেমেন্ট তখনও পাইনি, চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিল, তখনও আমাকে একটা ফোন কিনে দিয়েছে। তবে তার আগে আমি শুধু ওর ফোন দিয়ে কাজ করতাম। ওর ভিভোর একটা ফোন ছিল, তাও ফোনটার দাম মাত্র 8-10 হাজার টাকার ফোন ছিল, সেটা দিয়ে আমি শুরু করেছিলাম। আর আজকে এখন প্রচুর ফোন, ক্যামেরা সবই আছে। তো ওর ফোন দিয়ে তো করতাম। আর আমি যেমন কি বললাম, টেবিলে বই রেখে ফোনটা রাখতাম, এইরকম ভাবে করতাম। রান্নার কিছু ভিডিও বানাতাম, হাত দিয়ে ধরেই ফোনটাকে আমি রান্না দেখাতাম, এক হাত দিয়ে রাখতাম, এক হাত দিয়ে ফোনটা ধরে। তো এই করতে করতে তখন ভাবলাম একটা ট্রাইপড কিনি। তো প্রথম আমার ট্রাইপড যেটা আমি কিনলাম, সেটা আমি এইখানে দেখাচ্ছি। সেই ট্রাইপড আমার কাছে নেই, সেটা ভেঙে গেছে। তো আমি এই সাইডে দেখাচ্ছি, দেখো এই ট্রাইপডটা আমার ফার্স্ট ট্রাইপড ছিল। তো এই ট্রাইপডটা দিয়ে আমি শুরু করি। এটা দিয়ে আমি বহু বছর, আর কোনো ট্রাইপড কিনিনি, এটা দিয়ে প্রায় 1.5 বছর আমি এটা দিয়ে কাজ করি। তারপরে এটা আস্তে আস্তে ভেঙে যায়। আর হ্যাঁ, একটা চ্যানেল ড্রিম গ্ল্যাম, আমার যে প্রথম চ্যানেল, হিন্দি চ্যানেল দিয়ে আমি শুরু করেছিলাম, ড্রিম গ্ল্যাম। তারপর আমি আরো 2টো চ্যানেল করলাম, সঙ্গীতাস রিয়েল ব্লগস, যেটা তোমরা এত ভালোবাসা দিয়েছো। তারপরে সঙ্গীতাস কিচেন শুরু করলাম, এবং 3টে চ্যানেলই সাকসেসফুলি আমি রান করতে পারলাম। পরে আরো আমি চ্যানেল করেছি, তো সেগুলোতে কাজ করতে পারি না বলে সেইভাবে ভিডিও আপলোড করতে পারি না। ইচ্ছা তো করে অনেক কিছু, কিন্তু এক ভীষণ সময়ের অভাব থাকে, যার জন্য আমি পারি না। তবে চলো, এটা আমি তো একটু বললাম। হ্যাঁ, ইউটিউবে যদি লেগে থাকো, পরিশ্রম করো, অনেস্টলি পরিশ্রম যদি করতে পারো, সত্যি ইউটিউব রিটার্নে অনেক কিছুই দেয়। তো চলো এবার আমি দেখাই আমার ইকুইপমেন্টস গুলো, এতদিনে কি কি ইকুইপমেন্টস এখনো পর্যন্ত আমার কাছে আছে, যেগুলো দিয়ে আমি ভিডিও বানাই। তো বন্ধুরা, এবার আমি বলি যে আমি শুট কিসে করি। দেখো, শুট ম্যাক্সিমাম আজকাল সবাই ফোনে করে, ফোনেই শুট করতে সুবিধা হয়। ফোনটা তুলে হাতে নিয়ে নিলে, শুট করে নিলে হয়ে গেল। তো আমার কাছে ফোন অনেকগুলো আছে, প্রচুর। যে আইফোনও আছে, OnePlus ফোনটা আমার সবচেয়ে বেশি আমার পছন্দের ফোন হচ্ছে। দেখো, আইফোনে না অনেক রেস্ট্রিকশনস থাকে, অনেক কিছু থাকে।
ফোনে শুট করতেও একটু হয়, এডিট করা এগুলো একটু সমস্যা হয়, কিন্তু আমার সবচেয়ে পছন্দের ফোন যেটা আমি বলছি সেটা হচ্ছে OnePlus Nord 2 ফোনটা আমার সবচেয়ে পছন্দের ফোন, এবং সবচেয়ে ভালো ভিডিও আসে, এডিটিং খুব স্মুথ চলে, সবচেয়ে ভালো। আর আছে ভিভো, আর এছাড়া স্যামসাং আছে আমার কাছে, আর আইফোন যেমন কি বললাম আছে, আইফোন আছে। কিন্তু আমি যখন যেটা পাই, যখন যেটা হাতের কাছে থাকে, ফ্রি থাকে সেইভাবে আমি শুট করি, কারণ 3টে চ্যানেল আমাকে চালাতে হয়। 3টে চ্যানেল চালানোর জন্য অ্যাটলিস্ট আমার কাছে 3টে ফোন দরকার এখন লাগে, না হলে আমার হয় না, অসুবিধা হয়। তো আমার এরকম আলাদা আলাদা ফোন আছে যেগুলো দিয়ে আমি করি। তো আমি ফোন, তোমরা যে কোনো ফোন ভালো ক্যামেরা একটু দেখে নেবে, ভালো স্টোরেজ, যেটা দেখবে ইন্টারনাল স্টোরেজটা কেমন আছে, ভালো আছে কিনা, ভালো রান করে, আর ভালো ক্যামেরা একটু মোটামুটি। তোমরা একটা ফোন থাকলেই খুব ভালো ভিডিও এখন কিন্তু করতে পারবে, খুব বেশি ক্যামেরার দরকার কিন্তু লাগে না। এবার যেটা দেখাবো সেগুলো হচ্ছে, তো এবার আমি যেটা খুব ইম্পর্টেন্ট দরকার লাগে, যে কোনো ফোন তোমরা নিয়ে নিতে পারো, মেন হচ্ছে ট্রাইপড কিন্তু প্রচুর। আমি ট্রাইপড আমার এত মানে লেগেছে, তো কিছু তো ভেঙে গেছে, হয়ে গেছে এতদিনে। তবে এখন যে ট্রাইপড গুলো আমার কাছে আছে আর যেগুলো দিয়ে আমি কাজ করি, আমি সেগুলো আজকে তোমাদের শেয়ার করব। তো সবার প্রথমে এই ট্রাইপডটা, এটা বাড়িতেও কাজ করতে পারবে, প্লাস এটা ঘুরতে গেলেও ভীষণ ভালো হচ্ছে। এই দেখো আমার মানে না হলেও 5-6টা ট্রাইপড আমি ভেঙে ফেলেছি অলরেডি। এইটা অনেকটা উঁচু যায়, দেখো এটা টানছি আমি, এটা ফোনেতে হবে না, দেখতে পাচ্ছ কতটা, মানে এটা ট্রাইপডও হচ্ছে আবার সেলফি স্টিকও হচ্ছে। তো এখানে আলাদা আলাদা দেখো এর মাউন্ট আছে, আলাদা আলাদা মাউন্ট লাগাতে পারবে, অনেকগুলো অ্যাটাচমেন্ট এটাতে লাগানো যায়। আর এটা হচ্ছে, আমি দাঁড়াও লিখে নিয়েছি, আমি বলছি দেখে, উইকুল সেলফি স্টিক হচ্ছে এটা, উইকুল সেলফি স্টিক ডিট্যাচেবল মাউন্ট, মানে এর মাউন্টটা এই যে এইখানে দেখতে পাচ্ছ। তো তোমরা মাউন্ট এখানে লাগাতে পারো, আবার এইখানে হচ্ছে এই যে এই জায়গাটা আছে গোপ্রো সেট করতে পারো। তো ঘুরতে গেলে এটা খুব সুবিধা, এরকম ভাবে যতটা উঁচু লম্বা এরকম তুলতে পারবে, মানে ঘুরতে গেলে একদম উপরে তুলে দিলে 360 ভিউ এটাতে কিন্তু আসে। এই সেলফি স্টিকটা ভীষণ ভালো হচ্ছে এটা। আচ্ছা এই দেখো এটা এরম খুলে যায়, তো এটা অ্যাজ আ ট্রাইপডও তোমরা কিন্তু ইউজ। তো উইকুলের এই সেলফি স্টিক ট্রাইপডটা ভীষণ ভালো। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা দেখে নিও। আর দেখো নিচে আমার এই ভিডিওর নিচে এখানে ভিউ প্রোডাক্ট আসছে, এই নিচে কর্নারটায় যে ভিউ প্রোডাক্টস লেখা আছে, এই ভিউ প্রোডাক্টসে ক্লিক করলে প্রত্যেকটা জিনিসের লিংক পেয়ে যাবে তোমরা। তো আমার জিনিসগুলো যেগুলো আমি ইউজ করছি, এগুলো যদি কিনতে চাও, নিতে চাও, এই ভিউ প্রোডাক্ট থেকে নিয়ে নিতে পারো। কারণ এই ভিডিও শেয়ার করার পরেই সবাই বলবে দিদি কোথা থেকে কিনেছো, মানে দেখো আমার না সময়ের ভীষণ অভাব, বাইরে বেরিয়ে ঘুরে ঘুরে জিনিস কেনা, দোকানে দোকানে গিয়ে জিনিস কেনা আমার পক্ষে একদম সম্ভব না। তাই আমি হাতের কাছে ফোন থাকে, আমি অনলাইন ম্যাক্সিমাম আমার ইচ এভরি ইকুইপমেন্টস সব আমি কিন্তু অনলাইনেই পারচেস করি, বাইরে দোকানে গিয়ে কেনার আমার একদম সময় নেই, তাই সব অনলাইন কেনা। তো আমি লিংক এইখানে দিয়ে দিচ্ছি ভিউ প্রোডাক্টস এর, এখানে তোমরা চাইলে এখান থেকে আমার যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো তোমরা কিনতে পারবে। তো এই হলো একটা আমার খুব পছন্দের ট্রাইপড, এটা ঘুরতে গেলেও দরকার লাগে দারুণ সুন্দরভাবে, এবং বাড়িতেও করতে পারবে এটাতে ভিডিও, মানে একটা ট্রাইপডে অনেক কাজ করা যায়। আচ্ছা, তো যে একটা ট্রাইপড তোমাদের দেখালাম, এবার আরেকটা ট্রাইপড যেটা হচ্ছে গরিল্লা ট্রাইপড। এই গরিল্লা ট্রাইপড মানে হচ্ছে এইরকম ধরনের ট্রাইপড গুলো, এগুলোকে যেরাম মুড়বে সেরাম মুড়ে যাবে, এরকম ভাবে মুড়তে পারবে। কোথাও যদি আটকে রাখতে হয়, এটা আটকে থাকে, এইভাবে দেখবে আটকে যায়, এইভাবে যেখানে আটকাতে চাইবে, কোনো সেলফে, কোনো জানলার দিক কাছে আটকে শুট করতে চাইছো, তো এটা যেখানে আটকাতে চাইবে সেখানে আটকে যাবে। তো আমার হচ্ছে এটা জোবির গরিল্লা ট্রাইপড। এই জোবির গরিল্লা ট্রাইপড যেটা হচ্ছে, জোবির হচ্ছে মেনলি এই ট্রাইপডটা ইউজ করা হয় ক্যামেরার জন্য। তো আমার যে এই ক্যামেরাটা, এটা কি ক্যামেরা আমি সেটা বলছি পরে, এই ক্যামেরাটার জন্য, এই ডিএসএলআর ক্যামেরাটার জন্য আমি এই জোবির ট্রাইপডটা কিনেছিলাম। কিন্তু এটা দিয়ে আমি প্রচুর ভিডিও শুট করেছি, এমনি ক্যামেরা দিয়ে না, ফোনেই শুট করেছি। এই যে মাউন্ট লাগিয়ে নিয়েছি, এরকম মাউন্ট, এই মাউন্টের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, ভিউ প্রোডাক্টে দেখে নিও। এটা ভীষণ ভালো মাউন্ট হচ্ছে, এই মাউন্টটা এত ভালো মাউন্ট হচ্ছে না, মানে দারুণ কাজ করে এই মাউন্টটা। নর্মালি যে মাউন্টগুলো হয়, আমি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, নর্মালি এই মাউন্টগুলো হয়
এই মাউন্ট এই আবার নতুন একটা এনে রেখেছি, এগুলো ভেঙে যায়, এগুলো একদম ভালো হয় না। এই মাউন্টটা ভীষণ ভালো, এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো। নামটা কি স্লোভিক বলে কিছু নাম আছে, খুব ভালো মাউন্ট এটা। তো এই জোবির এইটা হচ্ছে মেনলি ক্যামেরার জন্য খুব ভালো। আর গরিলা ট্রাইপড দেখলে ম্যাক্সিমাম এই গরিলা ট্রাইপডটা যেটা হয় ক্যামেরার জন্য ইউজ করা হয় এটা। তো এটা যারা ক্যামেরা দিয়ে করবে তাদের জন্য ভালো, মানে ব্লগিং করার জন্য। ধরো ক্যামেরা ধরে ব্লগ করছো, তখন এইভাবে টেবিলে রাখতেও পারলে, কারণ এটা খুব হার্ডি, খুব শক্তপোক্ত হার্ডি, ভালো ক্যামেরার ভারটা নিতে পারে, সেই জন্য এই ট্রাইপডটা। আর আরেকটা দেখো গরিলা ট্রাইপড, আরেকটা আমি দেখাই। এটা তো অনেক দামি, জোবির গরিলা ট্রাইপডের দাম আছে, বেশ দামি এটা, কিন্তু এইটা 500-550 টাকার মধ্যে এই ট্রাইপডটা হচ্ছে। এইটা হচ্ছে দাঁড়া আমি লেখা আছে এক্সপ্লোরার ওয়াটারপ্রুফ মাল্টি ফাংশনাল ট্রাইপড। এটাও কিন্তু গরিলা ট্রাইপড। এই দেখো এইরকম ভাবে এটাকেও মুড়ে আটকাতে পারবে, এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে মুড়ে এটাকেও কিন্তু যেমন ইচ্ছা কোথাও আটকে দিতে পারো, আটকে দিয়ে জানলায় দরজার কোনো ইয়েতে কোথাও আটকে এটাকে শুট করতে পারবে। এবং এরও দেখো এই যে এরকম আছে, এটা এরম এই যে কোনো ডাইরেকশনে এটাকে ঘোরাতে পারো, এটাকে ফিক্স করতে পারো, এই যে লক আছে। তো এটাও ভীষণ ভালো, 500-550 মধ্যে খুবই ভালো। এটারও লিঙ্ক দিয়ে দেবো, এই ভিউ প্রোডাক্টে দেখে নিও তোমরা। এটা খুব হ্যান্ডি, খুব ভালো, এবং এটা দিয়ে ব্লগিংও করতে পারবে। এইভাবে ব্লগ করতে খুব হালকা, এটা বেশ হালকা, সুবিধাজনক। গরিলা এই ট্রাইপডটা যেরকম ভারী, ক্যামেরা ধরার জন্য তো একটু ভারী মানে পোক্ত জিনিস লাগে সেই জন্য, বাট এটা খুব হালকা, খুব সুন্দর এই ক্যামেরা। আর তারপরে দেখাই তোমাদের, এই দেখো এইটা একটা ট্রাইপড হচ্ছে, এটা ডিজিটেকের ট্রাইপড। এটা ভীষণ ভালো একটা ট্রাইপড হচ্ছে, এটা অনেক দামি ট্রাইপড। এটার মধ্যে ক্যামেরা, অ্যাকচুয়ালি আমি ক্যামেরার জন্য এই ট্রাইপডটা কিনেছিলাম। তো এটা অনেকটা লম্বা করা যায়, অনেকটা উঁচু করা যায়, সেটা আমি এখন আর দেখাচ্ছি না। আর ক্যামেরার জন্য এই ট্রাইপডটা একদম বেস্ট হচ্ছে, খুবই পোক্ত একটা ক্যামেরা। ডিজিটেকের ক্যামেরা জানোই ভীষণ ভালো হয়, এবং এটা যেটা হচ্ছে ক্যামেরার জন্য ইউজ করতাম, কিন্তু পরে ফোনের জন্য ইউজ করেছি। এখানে মাউন্ট তোমরা লাগাতে পারো, এটাকে অ্যাডজাস্ট করা যায়, দেখতেই পাচ্ছ কত অ্যাডজাস্টের ইয়ে আছে এর মধ্যে। তো এটা ডিজিটেকের ক্যামেরা হচ্ছে। প্রত্যেকটা লিঙ্ক এই ভিউ প্রোডাক্টে দেখো, ভিডিওর কর্নারে দেখা যাচ্ছে, এই কর্নারটায় দেখো, এই দিকটায়। এটা তোমরা, আমি যা যা আমার ইকুইপমেন্টস আছে আমি দেখাচ্ছি। আমি খুব বিশাল বড় কিছু না যে বিশাল জিনিসপত্র খুব দামি দামি, কিন্তু আমার সাধ্যের মধ্যে। ইউটিউব আমায় দিয়েছে, ইউটিউব, এবং ইউটিউবে ভালো করার জন্য খরচ তো কিছু করতেই হবে, তবে তো ভালো জিনিসটা তোমরা দিতে পারবে। তো ওই আর কি সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। তো এই একটা ট্রাইপড হচ্ছে, তো এটাও নিতে পারো, ক্যামেরার জন্য ভালো, বিশেষ করে কুকিং ভিডিওজের জন্য খুব সুবিধা হয়। কেন কুকিং, স্ল্যাবে কুকিং করছো, সেই সময় একটু লম্বা ট্রাইপড হলে ভালো, বেশ অ্যাডজাস্ট করে অ্যাঙ্গেল করে তোমরা রাখতে পারবে। তো এইটা সেই। এছাড়াও আরো কিছু ট্রাইপড আছে, ছোট খাটো ট্রাইপড এদিক ওদিক আছে, সেগুলো তো সেগুলো অন্য কোনো সময় আমি খুঁজে বার করে রেখে দেখাবো, কারণ আমার সারা বাড়িতে এখানে 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 ছড়ানো থাকে। যখন হাতের কাছে যেটা পাই তুলে নিয়ে আমার সুবিধা মতন ভিডিও শুট করতে আরম্ভ করে দিই। তো এরকম ছোট ট্রাইপডও আছে, এরকম আরো ট্রাইপড আছে। তো মেন যে ট্রাইপড আমি দেখিয়ে দিলাম সেগুলো। আচ্ছা, এবার দেখাই মাইক। মাইক খুব দরকার লাগে, বিশেষ করে বাইরে যখন আউটসাইড ব্লগিং করো, ব্লগ করবে, ঘুরতে গেলে, তখন কিন্তু মাইকের খুব দরকার লাগে। তো সাধারণত আমি যে মাইক, একটা এই যে গ্রেনারোর এই মাইকটা ভীষণ ভালো। এ দেখো, এটা কর্ডলেস মাইক হচ্ছে গ্রেনারোর, মানে একটা তোমাদের আমি এই যে একটা তোমরা এরকম ভাবে রেখে দেবে, আর এইটা যেটা হচ্ছে এইটা ফোনের মধ্যে লাগানো থাকবে। এই যে ধরো ফোন, এই ফোনের মধ্যে এইখানটা লাগিয়ে দিলে, তো এইভাবে লাগিয়ে দিলে কি হচ্ছে, তোমরা যখন ব্লগিং করছো, ধরো ব্লগিং করছো ফোনে এইভাবে, তো এইটা লাগানো থাকলে মাইকে আওয়াজটা ভালো আসবে, বাইরের যে নয়েজ হয় সেইটা হয় না, নয়েজ ক্যান্সেলেশনও আছে। এই গ্রেনারোর এই মাইকটা ভীষণ ভালো। তো এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা এটা ইউজ করতে পারো। এটা সাধ্যের মধ্যে আছে, সাধ্যের মধ্যে এই মাইকটা কিনতে পারো, বিশেষ করে আউটডোর শুটিং করার জন্য, ব্লগিং করার জন্য, ঘুরতে যাওয়ার ব্লগের জন্য খুব ভালো এটা। তো এই দেখো আর একটা ট্রাইপড দেখাই, অ্যাকচুয়ালি এইটাতে লাগিয়েই আমি শুট করছিলাম, তো আমি একটা নিচু ছোট ট্রাইপডে লাগিয়ে আমি এটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এইটা আর একটা ট্রাইপড, এটা এই দেখো এই মাউন্টটা
রয়েছে। এই মাউন্ট আমি যেমন কি তোমাদের দেখালাম আগে, ওই ট্রাইপডটা ওই যেটা লাগিয়ে রেখেছি, এই ট্রাইপডেও এই মাউন্ট আছে। এই মাউন্ট আমার সবচেয়ে ফেভারিট মাউন্ট হচ্ছে, এগুলো ভীষণ ভালো এই মাউন্ট গুলো। তো এগুলো লিঙ্ক নিচেই সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নিও। ভিউ প্রোডাক্টে ক্লিক করলেই পেয়ে যাবে। আর এই ট্রাইপডটা ভীষণ ভালো ট্রাইপড, এটাও দেখো, এটা খুব ভালো, সাধ্যের মধ্যে দাম আছে এর কিন্তু। আর দেখে নিও, লিঙ্ক গুলো দেখে নিও, আমি দাম বলছি না। দেখো দাম 19-20 হয়, হয়তো 20 টাকা কমে গেছে, 20 টাকা বেড়ে গেছে এরকম। তো সেটা তোমরা লিঙ্ক গুলো ক্লিক করলেই জানতে পেরে যাবে অরিজিনাল দামগুলো। অনেক সময় দাম অনেক কমেও যায়। তো এই একটা ট্রাইপড, এটা আমার খুব পছন্দের, খুবই ভালো ট্রাইপড এটাও কিন্তু। আর এটা হচ্ছে, এটার নাম কোম্পানিটা ভুলে গেছি, তোমরা একটু দেখে নিও, আমি লিঙ্ক গুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই ট্রাইপডটাও খুব ভালো ট্রাইপড, এটা বিগিনার্স নতুনদের জন্য তো ভীষণ ভালো। আর এটা অনেক লম্বা করা যায়, এই দেখো আলাদা আলাদা, এখানে এই দেখো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু লম্বাও করা যায় অনেকটা। আর বেস্ট ট্রাইপড হচ্ছে এটা কিন্তু। তো ওটা একটা দেখালাম কর্ডলেস মাইক, ওটা ফোনেতে ইয়ে হচ্ছে, তোমরা ফোনে ওটাকে ইউজ করতে পারো। আর এই আর একটা মাইক হচ্ছে, এইটা হচ্ছে রডের মাইক। রডের মাইক জানোই খুবই বিখ্যাত মাইক হচ্ছে, আর এটা একটু কস্টলি মাইক হচ্ছে। মেনলি এটা আমি আমার এই ক্যামেরার জন্য এই রডের মাইকটা কিনেছিলাম। তো এই রডের মাইকটা এর সাথে এই দেখো, এটা অ্যাকচুয়ালি এর সাথে আমি অ্যাডাপ্টার কিনেছিলাম আলাদা ফোনেতে ইউজ করার জন্য, যেহেতু ফোনে এই অ্যাডাপ্টারটা কিনেছি ফোনে ইউজ করার জন্য, নালে এইটা ক্যামেরায় অ্যাকচুয়ালি করা যায়। তো এই রডের মাইক ভীষণ ভালো হচ্ছে, রডের মাইক ক্যামেরাতে ইউজ করার জন্য। আর যদি ফোনে রডের মাইক ইউজ করতে চাও তো এটা লাগানো খুব অসুবিধা হয়। কর্ডলেস মাইক গুলো কি হয়, তোমরা কলারে লাগিয়ে তোমরা ইউজ করে নিতে পারো, কিন্তু এটাতে একটু অসুবিধাই হয়। তবে এটা ক্যামেরার জন্য এই মাইকটা, রডের মাইক খুব ভালো, এর সাউন্ড কোয়ালিটি ভীষণ ভালো আছে, নয়েজ ক্যান্সেলেশন, নয়েজ এবং নয়েজকে কমানোর জন্য এই জিনিসটাও পাওয়া যায়, এটা এর মধ্যে লাগিয়ে দিয়ে মাইকের এখানটা নয়েজ ক্যান্সেলও, মানে নয়েজকে কমানো যায়। তো এটাও ভীষণ ভালো। এগুলো লিঙ্ক সব থাকবে, এই অ্যাডাপ্টারটার লিঙ্কও আমি দিয়ে দেবো, ফোনের সাথে অ্যাডাপ্ট করার জন্য হচ্ছে। তো এই মাইক আমার এই দুটোই আছে। আদারওয়াইজ আমি ফোনের যা মাইক, ন্যাচারাল মাইক ফোনের, ওটাতেই আমি ম্যাক্সিমাম শুট করি। রেয়ারলি আমি এইগুলোতে লাগিয়ে আর কি শুট করি। তো তোমাদের আমি ট্রাইপড কি ইউজ করি, মাইক কি ইউজ করি সেটা দেখালাম। এবার আমি কিছু ক্যামেরার কথা বলি। তো ক্যামেরা বলতে দেখো গোপ্রো, তো এই গোপ্রো আমি কিন্তু অনেকগুলো কিনেছি। প্রথমে গোপ্রো 8 ছিল, 9, 10 এরকম ভাবে আমি গোপ্রো আমার অনেকগুলো আছে। তো আমি গোপ্রো কি করি, এক্সচেঞ্জ করে নিই, মানে আপডেট করে নেওয়া হয়, যেমন কি আইফোন আপডেট করা হয়। ধরো আইফোন, তোমাদের কাছে আইফোন 11 আছে, ওটাকে তুমি 13-এ যেটা হচ্ছে আপগ্রেড করতে পারো, 14-এ গিয়ে আপগ্রেড করে নিতে পারো আইফোন। সেরকমই গোপ্রোকেও আপডেট করা যায়। মানে তোমার কাছে যদি গোপ্রো 9 আছে, তোমরা এটা দিয়ে এক্সচেঞ্জে তোমরা 10টা নিতে পারো, কিছু টাকা আরো দিতে হয়, এটা ডিডাক্ট হয়ে যায় এর দামটা, হয়ে আবার কিছু টাকা দিয়ে তোমরা ওটাকে আপডেট করতে পারো। তো এরকম ভাবে গোপ্রো আপডেট করতে করতে আমার এখন এই গোপ্রোটাই আমার কাছে আছে। তো এই গোপ্রোটা ইউজ করছি, এটার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রিসেন্ট এখন এই গোপ্রোটা, তো এটার লিঙ্কও দেয়া থাকবে। গোপ্রো হচ্ছে, দেখো বাড়িতে শুট করা যায় না, লো লাইটে গোপ্রো ভালো শুট হয় না সেইভাবে, লো লাইটে সেরকম ভাবে শুট হয় না। হ্যাঁ, লাইট খুব ভালো হলো, বেশি হলো, তখন তাও গোপ্রোতে ভালো শুট হয়। তবে সূর্যের আলোতে বেস্ট শুট হয়। আর ঘুরতে গেলে ব্লগিং করার জন্য, ট্রাভেল ব্লগিং এর জন্য বেস্ট হচ্ছে গোপ্রো দিয়ে করলে খুব সুন্দর আসে, খুব ভালো আসে। তো এই জন্য গোপ্রোটা রাখা। এছাড়াও গোপ্রোর যেটা ভালো জিনিস হচ্ছে, তোমরা গোপ্রো জলের নিচে শুট করতে পারো, এটা কিন্তু কিছু হয় না। তো আন্ডার ওয়াটারও শুট করা যায়। আমার আন্দামান যে আমি ঘুরতে গেছিলাম, আমার সঙ্গীতাস কিচেন চ্যানেলে দেখবে, আন্দামান ঘুরতে গেছিলাম, আন্ডার ওয়াটার আমি শুট করেছিলাম এইটা দিয়ে। সি ওয়াক করেছিলাম আমি আন্ডার ওয়াটার, জলের ভেতরে গিয়ে। তো এইটা দিয়ে আমি শুট করেছিলাম এই গোপ্রো দিয়ে, খুব ভালো শুট হয়। আর হ্যাঁ, এটা একটা কভার পরাতে হয়, তো গোপ্রোর এই কভারটাও আমি কিনেছিলাম উইথ এই যে এটা গোপ্রোর যে কি বলে ট্রাইপড গুলো, গোপ্রো ট্রাইপড দিয়ে উইথ কভারটাও কিনেছিলাম আমি। এগুলো লিঙ্ক সব দিয়ে দেবো, তোমরা নিতে চাইলে নিতে পারো, এই ভিউ প্রোডাক্টে দেখে নেবে। তো এইটা হচ্ছে আমার গোপ্রো। আর এরপর আরেক যে ক্যামেরা আছে ক্যাননের, আমার কাছে ক্যানন
ক্যামেরা আমার এইটাই আছে, একটাই ক্যামেরা আর কিনিনি, কারণ ক্যামেরার সেই রকম ভাবে কাজ আমার নেই। রিয়ারলি আগে কিচেন চ্যানেলে কিংবা ব্লগিং এও আমি প্রথম দিকে আমি বেশ শুট করেছি, সত্যি ক্যামেরায় খুব সুন্দর শুট হয়, ভীষণ ভালো শুট হয়, মানে ফোনের চেয়ে ক্যামেরাতে খুব ভালো শুট হয় কিন্তু। তো এটা তো বলতেই হবে। তো আমার হচ্ছে ক্যাননের 200D Mark II এই ক্যামেরাটা হচ্ছে ক্যাননের। তো এই একটাই ক্যামেরা আছে যেটা ভীষণ ভালো, আমার খুব পছন্দের ক্যামেরা। এটারও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই সাইডে এখানে দেখো ভিউ প্রোডাক্টে আছে, এখানে দিয়ে দেবো, এই ক্যামেরার লিঙ্কটাও দিয়ে দেবো। তো এটা সত্যি ক্যামেরা ভীষণ ভালো। আর এই ক্যামেরার সাথে আমি দুটো লেন্স পেয়েছি, একটা তো এর সাথেই এই লেন্স আছে, আর একটা লেন্স আমি কিনেছি 50mm লেন্স হচ্ছে বেস্ট লেন্স। এটা এত ভালো লেন্স হচ্ছে, মানে এটাতে পোর্ট্রেট ফটো বলো কিংবা ভিডিও, যেটা ফোকাস খুব সুন্দর আসে, খুব ক্লোজ ফোকাস খুব সুন্দর আসে। 50mm লেন্স হচ্ছে বেস্ট লেন্স, একটা খুবই পছন্দের এই লেন্সটা। তো এটা যখন সময় নিয়ে কোনো কিছু করি, কেন সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে এগুলো, তো তখন আমি চেষ্টা করি এগুলো দিয়ে কিছু করার আর কি। তো এই আমার ক্যামেরার একটাই লেন্স আছে, কিনেছিলাম। তো আমি লিংক দিয়ে দেবো, তোমরা কেউ নিতে চাইলে নিতে পারবে। আচ্ছা, এরপর হয়ে গেল, এবার আসছে এডিটিং সাধারণত আমি ফোনেই করি, ম্যাক্সিমাম সব এডিটিং আমি ফোনে করি। তবে আমি একটাই ল্যাপটপ আমি ইউজ করি, আমি যেটা এইচপির এই ল্যাপটপটা ইউজ করি। তো এই ল্যাপটপটা দিয়ে রেয়ারলি আমি ইউজ করি, বিশেষ করে ঘুরতে যাই যখন ব্লগিং গুলো, তখন চেষ্টা করি এগুলোতে এই ল্যাপটপে এডিটিং করার। আদারওয়াইজ আমি ফোনেই ম্যাক্সিমামটা যেটা হচ্ছে এডিটিং করি। আর ল্যাপটপটায় টুকটাক ধরো স্টুডিও খোলা, মেল চেক করা, অমুক তসুক হ্যান ত্যান, সেগুলো একটু ল্যাপটপে করতে হয়, কারণ একটু বড় স্ক্রিনে দরকার লাগে সেই কারণে। তো এটারও আমি লিংক দিয়ে দেবো, ল্যাপটপটারও। তো হঠাৎ কারেন্ট চলে গেছে, যেটা হচ্ছে ওয়াইফাই সবই বন্ধ হয়ে গেছে, তো আপলোড করবে কি করে, ফোনেও হয়তো তোমাদের চার্জ নেই, তখন এইগুলো বিশেষ করে ঘুরতে গেলে, বাইরে যখন ঘুরতে যাও, ফোন চার্জ করার জন্য এইগুলো খুব দরকার হচ্ছে। তো এই দুটো পাওয়ার ব্যাংক আমি সবসময় রাখি, আমার দুটোই এমআই এর পাওয়ার ব্যাংক হচ্ছে, যেটা খুব ভালো পাওয়ার ব্যাংক। যখন বাড়িতে কখনো কারেন্ট থাকলো না, কিছু থাকলো না, এই ঝড় যখন হয় তখন হঠাৎ কারেন্টটা চলে গেল, তো তখন দরকার লাগে, আদারওয়াইজ এগুলো ঘুরতে গেলে বার করি। তো এই দুটো আছে। আর আছে আমার দুটো রিং লাইট। তো একটা রিং লাইট খারাপ হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারবো না, ওটা ডিসকার্ড হয়ে গেছে। রিং লাইট আমার অনেকগুলো ছিল, 2-3টে রিং লাইট কিনেছিলাম, খারাপ হয়ে গেছে। এখন একটাই আছে, ওরও ব্যান্ডেজ বাঁধাই আছে, এত ইউজ করতাম, তো এখন আমি ইউজ করি না। আমার রুমেই আমি লাইট এমন ভাবে লাগিয়ে নিয়েছি যে আমার রিং লাইট আর ইউজ করা হয় না, রুমেই আমি ফোকাস লাইট লাগিয়ে নিয়েছি। তাও আমি রিং লাইটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই রিং লাইটটা ভীষণ ভালো, প্রচুর আমি ভিডিওস করেছি। বিশেষ করে আমি যখন অ্যামাজনের ভিডিও করতাম, আমি শাড়ি দেখাতাম, ড্রেস দেখাতাম। তো দেখো, এইটা কোডাকের রিং লাইট হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আমারই ভুলে ভেঙেছে, এই জায়গাটা আমারই ভুলে এটা হয়েছে, আমি দেখিনি আর জোরে টেনে দিয়েছিলাম, যার ফলে এটা এখানটা ব্যান্ডেজ করে দিয়েছি। এই দেখো, এইটা আমার কোডাকের রিং লাইট হচ্ছে। এর মধ্যে 3টে লাইট আসে, ডে লাইট আসে, আলাদা আলাদা লাইটের অ্যাডজাস্টমেন্টও এর মধ্যে আছে। আমি এখন দেখাতে পাচ্ছি না কারণ এর কর্ডটা আমি পাচ্ছি না, কিন্তু এটা ভীষণ রিং লাইট। আর আমার বহু পুরনো রিং লাইট হচ্ছে, এটা আমার 4 বছর আগের রিং লাইট হচ্ছে, যেটা বেস্ট রিং লাইট কোডাকের। এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো। যাদের বাড়িতে ঘরে লাইট নেই সেরকম, তারা যদি এই লাইটটা ইউজ করো, বেস্ট রেজাল্ট পাবে এটাতে, কিন্তু খুব ভালো লাইট দেয় এটা। এই আমার ইকুইপমেন্ট 5 বছরে এই আছে, এর মধ্যে কিছু হারিয়ে গেছে, কিছু ভেঙে গেছে, কিছু রয়েছে। তো যেগুলো আছে সেগুলোই তোমাদের দেখালাম। রকমের ভিডিও, 5 বছরের এক্সপিরিয়েন্স, আমার সঙ্গী যারা 5 বছরের, তাদেরকে আমি তোমাদের দেখালাম আজকে। আর প্রত্যেকটা লিংক থাকবে এখানে ভিউজ প্রোডাক্টের নিচে ডেসক্রিপশনে, নিতে চাইলে কেউ নিতে পারবে।